আজকে 25শে বৈশাখ, আজকে রবীন্দ্র জয়ন্তী, আমরা সবাই জানি। তার সাথে আজকে যে শুভ দিন এসেছে, আমাদের সবার মুখে হাসি ফুটেছে শ্রী শ্রদ্ধেয় আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখ্যমন্ত্রী পদের জন্য শপথ গ্রহণ। আমি কিন্তু ওখানে যাচ্ছি, আর উপস্থিত থাকবে, যার উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটা হবে, তিনি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী। তো আমি সেই জন্যই যাব বলেই আজকে এই ড্রেসটা পরেছি। রং দে তুমোহে গেরুয়া, জয় শ্রীরাম। যাচ্ছি বললামই, কিন্তু বাড়িতে তো একটা রান্না ব্যাপার আছে, সেই জন্য আমার রান্নার দিদি চলে এসেছে। রান্নার দিদিকে কি রান্না করতে বলেছি, এই যে ভাত অলরেডি চেপে গেছে, ডাল হচ্ছে মুগ ডাল, যেহেতু আমার হাজবেন্ডের আজকে আবার নিরামিষ। আর দিদি মানে সবজি ডাল করবে না গো? তো দিদি সবজি ডাল করবে, আলু ঝিঙে আলু পোস্ত আর ডিমের ঝোল। আমার ছেলে খাবে, আবার ও আবার খায় না, আর একটা ভেন্ডি আলু। তো এটা এখন দিদি রান্না করবে, আমি বেরিয়ে যাচ্ছি। দিদি পুরোটাই গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে চলে যায়, টিফিনও করে দিয়ে চলে যাবে। আর আমার ছেলেকে একটু বলে দিয়ে যায় যে আমি চলে যাচ্ছি। টিনটিন টিনটিন টাটা। এই যে আমার ছেলে কিন্তু এখনো ঘুমাচ্ছে, ঠিক আছে, টাটা। হ্যাঁ, তুমি কিন্তু দুষ্ট হচ্ছে। অভিষিক্তা মুখ। আর এটা হচ্ছে আমাদের রুবির দিকে যাচ্ছে সমস্ত গাড়ি, আর এদিক থেকেই এখন আসবে। আর আমি ঠিক মিডিলে দাঁড়িয়ে আছি, যেহেতু আমি যাব, সেই জন্য ভীষণ রাস্তার মধ্যে আওয়াজ হচ্ছে, সেই জন্য এখানেই দাঁড়িয়ে আছি এখন। আর আমি ভীষণ এক্সাইটেড যে আমি এরকম একটা জায়গায় যেতে পারছি। আমি এখনো ভাবতে পারছি না যে আমি যাব। এসেছি এখন একদম মাঠ থেকে হেঁটে হেঁটে একদম কাছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে। অবশেষে আমরা কিন্তু প্রবেশ করে গেলাম যেখানে শপথ গ্রহণ অনুষ্ঠানটা হবে। মানুষ যে একজনকে জেতানোর পরে যে কতটা আনন্দ, আজকে যদি আমি মাঠে না যেতাম হয়তো আমি বুঝতে পারতাম না, সত্যি বলছি। বাড়িতে বসে হ্যাঁ, পুরো শপথ গ্রহণ অনুষ্ঠানটা হয়তো টিভির পর্দায় দেখতে পেতাম, মোদিজিকে একদম পর্দার উপরে দেখতে পেতাম, কিন্তু টিভির পর্দায় দেখার পরেও আমি বলবো, মাঠে যাওয়ার পরে যে আমরা একজন মানুষকে মুখ্যমন্ত্রী পদে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে যে সেই আনন্দটা আমরা এই মাঠে না এলে কিন্তু বুঝতে পারতাম না। অগণিত মানুষ, পুরো পশ্চিমবঙ্গের মানুষ এই আজকে কিন্তু উপস্থিত ছিল। দেখতে পাক না পাক, তাদের মনের আনন্দটা মনে হয় নিয়ে এই মাঠের মধ্যে ঢুকেছিল। আমরা কেউ কাউকে জানি না, চিনি না, কিন্তু আমরা ভারতবাসী, এটা আর একবার প্রমাণ করে দিল আজকের এই জায়গা বা এই শপথ গ্রহণ অনুষ্ঠান। আমি শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয়কে মুখ্যমন্ত্রী পদে পাওয়ার জন্য আমরা অভিনন্দন করলাম। আর এখানে প্রচুর ভিড় ছিল, এতটাই ভিড় মানে ভেতরে যত ঢুকছি তত মনে হচ্ছে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিলো। বিশ্বাস করো, খুব কষ্ট হচ্ছিল। অনেক অনেক কষ্টের পরে আমি চেষ্টা করেছি অনেকটা ভেতরে যাওয়ার, মানুষ ছড়িয়ে বা কিছু, কিন্তু কেউ কাউকেই জায়গা দিচ্ছিল, মানে সবাই ঢুকবে সবাই থাকবে এরকম ব্যাপার, মানে তোমার কোনো জায়গা নেই তোমরা এখন। আর হ্যাঁ, আর একটা যেটা না বললেই না, ভেতরে ছিল প্রচুর কাদা, বৃষ্টি হয়েছিল নাকি বুঝতে পারছিলাম না, পুরো পা কিন্তু আমাদের কাদা হয়ে গেছিলো। রে বাপরে বাপ, এত কাদা যে আমার পুরো যে লেগিংস পরেছিলাম প্যান্ট, সেটা পর্যন্ত কিন্তু কাদায় কাদা হয়ে গেছিলো। সবাইকে আমি বলাচ্ছিলাম জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দিয়ে দিয়ে কিন্তু যাচ্ছিলাম। ভীষণ ভালোই লাগছিল, একটা অন্যরকম অনুভূতি। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, মাস্টারদা সূর্য সেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম। বাড়িতে ব্রিগেড থেকে ফিরলাম, ফিরে এই খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছি। তবে যদি বলো আমার অনুভূতি কি, খুবই ভালো। আর আমি যতটা সম্ভব চেষ্টা করেছি, যেখানে মুখ্যমন্ত্রীর আমাদের শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী
মহাশয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানটা চলছিল, ওখানে নিয়ে যাওয়ার ক্যামেরাটা, ভিডিও ক্যাপচার করা, আলটিমেট যতটা সম্ভব পেরে তারপর বাড়ি এসেছি। তো এখন একটু রেস্ট নেবো। আজকের মতো আমার এই ব্লগটা এখানে এন্ড করলাম। টাটা।